শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় তাপস বিষাদ যোগ নাম তৃতীয় শ্লোক। শ্রীশান্তা উবাচ পশ্য এতাম কালকি পুত্রানাম আচার্য মহতিম চমু ইউরাম দীক্ষিত পুত্রেণ তব শিষ্যেন ধীমতা পশ্য এতাম কালকি পুত্রানাম আচার্য মহতিম চমু ইউরাম দীক্ষিত পুত্রেণ তব শিষ্যেন ধীমতা পশ্য এতাম কালকি পুত্রানাম আচার্য মহতিম চমু ইউরাম দীক্ষিত পুত্রেণ তব শিষ্যেন ধীমতা পশ্য এতাম কালকি পুত্রানাম আচার্য মহতিম চমু ইউরাম দীক্ষিত পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বঙ্গানুবাদ শ্রীশান্ত স্বরূপ বললেন, হে মাতে আচার্য মো আপনারই অধীনে থাকা, কিন্তু বর্তমানে শ্রী শ্রী কালকি দীক্ষায় দীক্ষিত পরম বুদ্ধিমান সন্তানদের দ্বারা সুসজ্জিত শ্রী শ্রী কালকি ভক্তদের এই বিশাল ও মহান আধ্যাত্মিক সৈন্যবাহিনী দর্শন করুন। গীতার দর্শনের মেলবন্ধন। গীতার মূল শ্লোকে যেমন ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের শিষ্য হয়েও পাণ্ডবদের পক্ষে যুদ্ধক্ষেত্র সাজিয়েছিলেন, মালো বাবার দর্শনেও তেমনি এই জড়জগতের মায়ার সংসারে জন্ম নেওয়া মানুষও শ্রী শ্রী কালকির দিব্য দীক্ষায় দীক্ষিত হয়ে জাগতিক মোহ ত্যাগ করে সত্য ধর্মের পক্ষে এক মহাশক্তিমান আধ্যাত্মিক রূপে দাঁড়িয়ে গেছে সত্য প্রতিষ্ঠার জন্য। এটাই তৃতীয় শ্লোকের মূল ভাব। সবর্ণী মনুষ্য ভরম জাগরণে সম্ভল ধামে সত্যক্ষেত্র হইতে বাণী প্রকাশ করছেন শ্রী শ্রী কালকি মহারিষি মালো বাবা। বন্দে মালো বাবায় বলো, বন্দে মালো বাবায় বলো, বন্দে মালো বাবায়। ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায়। তৃতীয় শ্লোক শান্তা তাপস সংবাদ। তাপসে বিষাদ ঝঙ্ক।